আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। তো সকালে মেয়েকে খাই ঘুম পাড়িয়ে দিয়ে এখন বাজে 7টা। তো ছেলের টিফিন বানাচ্ছি। তো আজকে ভাবছি কি বানাবো। তো এই যে এখানে আছে পেঁয়াজ ভাজা করে নিয়েছি একটু মাংসের গ্রেভি দিয়ে, আর আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, একটু পরোটা করে দেব। মানে আলু পরোটা যেটা হয়, আলু করিনি, সেটা পেঁয়াজটাকে ভিতরে পুর করে দিয়ে তারপরে করব। তো পেঁয়াজ টেয়াজ দিয়ে কিছু করে দিলে না ছেলে খুব ভালো খায় আর কি। আর এই যে দেখো হয়ে গেছে। তো একটু সস দিয়ে দেবো, যদি খায় খাবে, এমনিতেও শুধু শুধু খেতেই পছন্দ করে। এই যে হয়ে গেছে দেখো, এখন টিফিন বক্সে ভরে দিয়ে দেবো। 3টেই বানিয়েছি, আর একটু বাটার দিয়ে আর একটু বেঁচে গেছে। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ছেলেকে তো টিফিনটা করে দিলাম, দেখলে স্কুল চলে গেছে। এখন বাজে 9টা 10। আর এই যে রান্না করছি, আর এখানে আলুর ঝোল, আলু আর পটলের ঝোল করছি, আর এখানে আলু ভাজা। আর এটা হচ্ছে কাঁকরোলপুর, দেখো এটা কালকে রাতে করেছিল মা, আমি এখন একটু ভেজে রাখলাম, তো গরম ভাতে বেশ ভালো হবে। আর এটা হচ্ছে লাল শাক ভাজা, আজকে এটাই করবো। আর কালকের মাংস আছে। তো চলো, প্রচণ্ড চাপ আছে আজকে জানো। তো এটা পটল আলুর ঝোলটা কষিয়ে টষিয়ে নিয়ে এখানে ফুটিয়ে নিচ্ছি। আর এই চিমনির এত আওয়াজ না, কিছুই শোনা যায় না। এখানে আলু ভাজা করেছি, আর এখানে করেছি হচ্ছে পটল আলুর ঝোল, আজকের এটাই। আর এই যে লাল শাক ভাজা, আর মাংস আছে তো বললামই, আজকে এটাই। রান্নাটা কমপ্লিট করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। মানে ঝোলটাও কমপ্লিট করিনি, মানে কিছুটা বাকি আছে আর কি আরও। তো এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এই রেলিংয়ে মেলে দিলে না খুব সুবিধা হয়, কারণ এখানে অনেকটা সময় রৌদ্র থাকে। আর আজকে ওয়েদারটা একদম কড়া, মানে এত রৌদ্র উঠেছে আর বলার মতো না। তো জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি, শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার 2 ছেলে মেয়ে সমস্ত জামা কাপড় কেচে টেচে। তো তোমরা আগে দেখেছো আমাদের ওয়াশিং মেশিনটা এনেছিল, তো সেটা কি হয়েছে বলো তো, একদম উপর টপ ছাদের ল্যান্ডিংয়ে রাখা। তো এবার ছাদে আমাদের জলের ট্যাঙ্কটা রাখা আছে। এবার ওর একটু নিচেই, মানে কোমর সমান আর কি ল্যান্ডিংটা যতটা, সেখানে হচ্ছে ওয়াশিং মেশিনটা বসানো। মোটে জল আসে না, টিপ 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 করে জল আসতে থাকে। তো যেই দাদা সেট করে দিয়ে গেছেন, বলেছেন যে একদমই মানে এরকমভাবে যদি জল পড়ে মোটরটা খারাপ হতে থাকবে। এর জন্য আমরা এটা ঠিক করে নিয়েছি যে এটা ইলেকট্রিশিয়ানকে দিয়ে আমরা নিচের ঘরে কোথাও একটা শিফট করব, যেখানে জলের স্পিডটা বেশি আছে, সেখানে আমরা কলটাকে লাগাবো। তো সেই হিসাবে আমরা এখানে জামা কাপড়গুলো হাতেই কাচ্ছি। আর বেশিক্ষণ তো আর লাগে না, 15 মিনিটের মতো জামা কাপড় কাচতে লাগে। আমার বেশ ভালোই লাগে জামা কাপড় কাচতে। আমার কাজের মধ্যে সব থেকে বাসন মাজা টাজার থেকে আমার জামা কাপড় কাচাটাই ভালো লাগে। আর এখানে দেখো ছেলেকে নিয়ে বসেছি পড়তে। সেখানে টাকাগুলো যে মেলাচ্ছি, যে রসিদগুলো কে কত টাকার পলিসি করেছে, এরকম করে লিখে লিখে দিতে হয়। দেখো চলো টাকাগুলো মিলিয়ে নিই। দুজনে বসেছি, এখন পাঠাতে হবে তার ঘড়ি ঘড়ি করে। রেডি হয়ে বসে আছি। আর এই যে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে, ঠাম্মি স্নানে গেছে, তো স্নান থেকে বের হোক তারপরে যাব। মাম্মা তুমি কোথায় যাবে? ধাক্কা? কোথায় যাবে তুমি? শোনা দেখো, দেখো মা, দেখো তোমাকে কে মেরেছে, কে মেরেছে? আচ্ছা, এরকম করে কান্দো কোথায়? কে মেরেছে তোমাকে? পাপা? পাপা মেরেছে? কে মেরেছে তোমাকে? কে মেরেছে? এখন বসেছি হচ্ছে ছেলেকে পড়াতে। এই যে দেখো বইপত্র নিয়ে বসে গেছি বিছানায়। আর ওই ঘরটা ওর পড়ার টেবিল, কিন্তু ওই ঘরে না এখনো ফ্যানটা লাগিয়ে সারতে পারিনি আর কি। একটু অসুবিধার মধ্যেই চলছি, আর কি বলবো।
কারণ বর্ষার সিজন, আমাদের দোকানদারি করেই খেতে হয়। আর আমি যেটুকু ইনকাম করি সেটা এত খরচা আমাদের সংসারে, সেটা কিছুই না। তো এর জন্যে মানে খুবই একটু অসুবিধার মধ্যে আছি, খুব ডাল সিজন চলছে। এর জন্য ঘরের ফ্যানটা লাগাতে পারছি না যেন। তো চলো ছেলেকে পড়িয়ে নিই, আর মেয়েকে খাইয়ে এসছি, নিচে আছে খেলছে। এতটা কাজের চাপ না, আমি আর পারছি না যেন, প্রচণ্ড টায়ার্ড লাগছে। বাড়িতে এত কাজকর্ম করে আমার যেই 9:30 বাজে, মনে হয় যে কখন ঘুমাবো। আর ছেলেকে অনেক কষ্টে আজকে পড়িয়েছি, ওর ঘুম পেয়ে গেছিলো, কিন্তু উপায় নেই, পুরো সিলেবাস কমপ্লিট করে তারপরে ওকে একটু খাইয়ে শুইয়ে দিয়েছি। বলছিল মা আমি খাবো না, আমার এত ঘুম পেয়েছে। খুব কষ্ট লাগছিল যেন, তবু পড়াতে হয়েছে, কারণ দিনে আমি একদমই সময় পাই না, আর ওকেও বসানোরও সময় হয় না, ওরও তো সময় থাকে না, সেই হিসাবে করা আর কি, পড়তে বসানো। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।